Welcome everybody to today's class, and today's topic is validity and reliability. প্রথমে আমরা দেখি যে কোনো কিছুর একিউরেসি কিভাবে মেজার করা হয়। একিউরেসি মেজার করার দুইটা উপায় আছে, একটা হচ্ছে রিলায়েবিলিটি আর একটা হচ্ছে ভ্যালিডিটি। রিলায়েবিলিটি আবার তিন রকমের: টেস্ট, রিটেস্ট রিলায়েবিলিটি, ইন্টারনাল কনসিস্টেন্সি এবং প্যারালাল ফর্ম। ভ্যালিডিটি, ফেজ ভ্যালিডিটি, কন্টেন্ট ভ্যালিডিটি, ক্রাইটেরিয়ন ভ্যালিডিটি এন্ড কন্ট্রাস্ট ভ্যালিডিটি। তাহলে এই ছকটা সবাই মনে রাখবেন যে কোনো কিছুর একিউরেসি মেজার করার জন্য আমাদের দেখতে হয় রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি। তো রিলায়েবিলিটি তিন প্রকার: টেস্ট, রিটেস্ট রিলায়েবিলিটি, ইন্টারনাল কনসিস্টেন্সি এন্ড প্যারালাল ফর্ম। আর ভ্যালিডিটি, ফেজ ভ্যালিডিটি, কন্টেন্ট ভ্যালিডিটি, ক্রাইটেরিয়ন ভ্যালিডিটি এন্ড কন্ট্রাস্ট ভ্যালিডিটি, এই চার রকমের। প্রথমে আমরা দেখি রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি refers to the extent to which scale produces consistent result if repeated measurement is made. যদি বারবার মেজার করা হয়, রিপিটেডলি মেজার করা হয়, তাহলে মোটামুটি কনস্ট্যান্ট বা সেম রেজাল্ট যদি প্রডিউস করে। Reliability can be defined as the extent to which the measures are free from random error, অথবা XR, random error কে XR দিয়ে এক্সপ্রেস করা হয়। তাহলে মেজারমেন্ট গুলো যখন র্যান্ডম এরর থেকে ফ্রি হয়, র্যান্ডম এরর থাকে না বা কম থাকে, তখন সেটা তত বেশি রিলায়েবল হয়। যদি র্যান্ডম এরর জিরো হয়, then the measurement is said to be perfectly reliable. The concept of reliability can be described in terms of stability, equivalence, and internal consistency. A measure is said to be stable if we get consistent result with repeated measurement of the same individual with same instrument. Stability is concerned with the personal and institutional fluctuation from one time to another. Equivalence considers how much error may be introduced by different investigators in observation or different sample of items. Equivalence is concerned with variations at one point in time among the observers and sample of items. A good way to assess the equivalence of measurement by different observers is to compare their scoring of the same event. মানে একটা হচ্ছে যে রিপিটেডলি কোনো কিছু মেজার করলে সেম রেজাল্ট আসবে, আবার বিভিন্ন অবজারভার যদি একটা ইভেন্ট বা একটা পারফরমেন্স কে অবজার্ভ করে, তাহলে তাদের মধ্যে সমতা বা ইকুইভ্যালেন্স থাকবে, একই রকম স্কোরিং হবে। এইভাবে স্কোরটা যত কাছাকাছি হবে বিভিন্ন অবজারভারের, তত ইকুইভ্যালেন্স বজায় হবে। Internal consistency uses only one administration of an instrument or test to assess the consistency among items. Reliability coefficient varies between 0 to 1. Reliability measure করা যায় এবং এটা vary করে 0 to 1. It is usually expected that a coefficient of 0.8 and above implies acceptable level of reliability. তাহলে রিলায়েবিলিটি মেজার করলে বা রিলায়েবিলিটি কোএফিসিয়েন্ট মেজার করার পরে তার ভ্যালু যদি 0.8 বা তার বেশি হয়, তাহলে ওই জিনিসটা রিলায়েবল হয়। আর 0.8 এর কম হলে সেটা রিলায়েবল না। 1 হলে সবচেয়ে বেশি রিলায়েবল। কমন টেকনিক্স ফর মেজারিং রিলায়েবিলিটি, তাহলে তিনটা মেথড: টেস্ট, রিটেস্ট মেথড,
parallel forms method, and split half method. Test retest method. The method consists of administering the test to the same group of individuals on two different occasions. Then a test retest coefficient, sometimes referred as coefficient of stability, is determined. তাহলে একই গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালের মধ্যে ভিন্ন ভিন্ন টাইমে যদি কোনো মেথড অ্যাপ্লাই করা হয় তখন সেটা হচ্ছে টেস্ট রিটেস্ট মেথড। যারা ক্লাসে জয়েন করেছেন নাম লিখে চ্যাট বক্সে পাঠিয়ে দেন অ্যাটেন্ডেন্স হিসেবে। Parallel forms method. In this method, two parallel forms are administered to the same group. One test immediately followed the other. তাহলে প্যারালাল হচ্ছে একই সাথে দুইটা গ্রুপে মেথড গুলো অ্যাডমিনিস্টার করা হবে। দেন কোএফিসিয়েন্ট অফ ইকুইভ্যালেন্স ইজ কম্পিউটেড। এগুলো কঠিন জিনিস, বুঝে পরে আত্মস্থ করতে হবে। Split half method, here the whole set of test items is divided into two equal halves. Then only one test is administered to compute reliability of coefficient. এরপরে হচ্ছে ভ্যালিডিটি। Validity refers to the measurement. Does it measures what is intended to measure? অর্থাৎ যার যে ইনস্ট্রুমেন্ট বা যার যেটা মেজার করার কথা সেটাই যখন মেজার করে তখন সেটা হচ্ছে ভ্যালিড। Perfect validity means there is no measurement error. Here there is no systematic and random error. অর্থাৎ মেজারমেন্ট করার সময় যদি কোনো মেজারমেন্ট এরর, সিস্টেমেটিক এরর বা র্যান্ডম এরর না থাকে তাহলে সেটা ভ্যালিড বেশি হবে। The validity of a questionnaire can be measured by face validity, content validity, criterion validity, and construct validity. Face validity কি জিনিস? Face validity can be assessed by asking people whether a measure seems to be getting at the concept that is the focus of attention. Face validity is an intuitive process and subjective in nature that judges whether the measuring instrument arrives at the concept adequately. It is usually judged by people who are expert and experienced in the field. Face validity যেমন যেমন স্কয়ারের ওষুধকে মানুষ ভ্যালিড মনে করে। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে এটা কোন ওষুধ ভালো, বলবে স্কয়ারের ওষুধ। তাহলে এই যে স্কয়ারের ওষুধ ভালো বলে মানুষের কাছে প্রতীয়মান, এটাই হচ্ছে ফেস ভ্যালিডিটি। বা কোনো একটা কোম্পানির ধরেন ডায়াবেটিস মাপার যন্ত্র, তো ওইটা পপুলার মানে মানুষ ওইটাকে রিলায়েবল মনে করে যখন, তখন আমরা বলি তার ফেস ভ্যালিডিটি অনেক বেশি বা ভালো। Content validity seeks answer whether the empirical indicators fully represent the domain of the underlying concept being studied. It concerns the degree to which content of a set of items adequately represent the universe of all relevant items under the study. Criterion validity reflects whether a scale performs in relation to other variable selected as meaningful criteria. এটা আবার দুই রকম, একটা concurrent validity আর একটা predictive validity. Concurrent validity describe a measure that is valid for measuring a particular phenomenon at the same time that the measurement is administered. Predictive validity refers to future performance on the criteria. These two measures differ only in time perspective. Concurrent validity টা বর্তমানে অ্যাডমিনিস্টার করা হয় আর প্রেডিক্টিভ ভ্যালিডিটি ফিউচারের জন্য। Construct validity, when validity cannot be measured directly, rather it is measured in an indirect way, then it is called construct validity. Reliability versus validity. The relationship between reliability and validity can be studied in terms of true score model. If a measure is perfectly valid,
It is also perfectly reliable. অর্থাৎ কোনো মেজার যদি পুরোপুরি ভ্যালিড হয় তাহলে একই সাথে এটা পুরোপুরি রিলায়েবলও হবে। The perfect validity implies perfect reliability. If a measure is perfectly reliable, it may or may not be perfectly valid because systematic error may still present. So reliability is necessary but essential like not essential like validity. অর্থাৎ এটা মনে রাখেন যে এটা থেকে কুইজ থাকতে পারে যে ভ্যালিডিটি যখন থাকবে কোনো একটা মেজারের তার রিলায়েবিলিটি অবশ্যই থাকবে। পারফেক্ট ভ্যালিডিটি ইমপ্লাইজ পারফেক্ট রিলায়েবিলিটি। কিন্তু পারফেক্ট রিলায়েবিলিটি থাকলে ভ্যালিড হতেও পারে নাও পারে, কারণ সিস্টেমিক এরর থাকতে পারে। অ্যাচিভিং ভ্যালিডিটি, কিভাবে ভ্যালিডিটি অ্যাচিভ করা যায়? ভ্যালিডিটি ক্যান বি অ্যাচিভ বাই কন্ট্রোলিং দ্য এক্সট্রানিয়াস ভেরিয়েবল। আমরা যে স্টাডি বা রিসার্চ করি সেখানে যে এক্সট্রানিয়াস ভেরিয়েবল এগুলো অ্যাভয়েড করা বা কন্ট্রোল করার মাধ্যমে ভ্যালিডিটি অ্যাচিভ করা যায়। There are four ways to control extraneous variable. These are randomization. আমরা যখন সিলেক্ট করব স্যাম্পল র্যান্ডমলি করতে হবে। ম্যাচিং, স্যাম্পল এবং পপুলেশন একই টাইপের হবে, তাদের বয়স একই রকম হবে, সেক্স একই রকম হবে, একই জিওগ্রাফিক্যাল এরিয়ার হবে। যত ক্রাইটেরিয়া মিলানো যায় সেরকম ম্যাচিং করে একই ধরনের হতে হবে। স্ট্যাটিস্টিক্যাল কন্ট্রোল অ্যান্ড ডিজাইন কন্ট্রোল। ভ্যালিডিটির একটা প্যারামিটার হচ্ছে সেনসিটিভিটি। The term sensitivity was introduced by Yerushalmi in 1940s as a statistical index of diagnostic accuracy. It has been defined as the ability of a test to identify correctly all those who have the disease, that is true positive. Sensitivity is actually is the proportion of true positive. সত্যিকার অর্থে ডিজিজ আছে এরকম কতজনকে একটা ডায়াগনস্টিক টেস্ট ডিটেক্ট করতে পারে, সেটাই হচ্ছে সেন্সিটিভিটি। উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হবে যে এই 90% সেন্সিটিভ মিনস মানে কোনো একটা টেস্ট 90% সেন্সিটিভ, তার মানে if we do the test on 100 diseased person, it will show positive results in 90 persons. The rest 10 will show negative result though they have the disease, that is false negative. অর্থাৎ 100 জন রোগী রোগ আছে এরকম রোগীকে টেস্ট করলে 90 জনকে পজিটিভ দেখাবে, কিন্তু 10 জনকে রোগ থাকা সত্ত্বেও নেগেটিভ দেখাবে। এটা হচ্ছে ফলস নেগেটিভ। কোন টেস্ট যদি শতভাগ নিশ্চিত ডায়াগনোসিস করতে পারতো তাহলে আর চিকিৎসা করা এত ঝামেলা ছিল না, কিন্তু কোন টেস্টই শতভাগ ডায়াগনোসিস করতে পারে না, মিস হয় কিছু, ফলস নেগেটিভ হয় বা ফলস পজিটিভ হয়, সেটাকে ক্লিনিক্যালি কোরিলেট করে তারপরে ট্রিটমেন্ট দিতে হয়। আরেকটা ভ্যালিডিটির টুল হচ্ছে স্পেসিফিসিটি। It is defined as the ability of a test to identify correctly those who do not have the disease, অর্থাৎ true negative এর proportion. Specificity is the proportion of true negative, অর্থাৎ সত্যি যারা নেগেটিভ যাদের রোগ নাই তাদেরকে নেগেটিভ হিসাবে কত পার্সেন্ট ডিটেক্ট করতে পারে একটা টেস্ট, সেটা হচ্ছে সেই টেস্টের স্পেসিফিসিটি। A 90% specificity means if we do the test on 100 healthy person, in 90% it will show negative result, that is true negative, and the rest 10 will show positive result though they do not have the disease, that is false positive. অর্থাৎ 100 জন সুস্থ মানুষকে টেস্ট করলে 90 জনকে সে নেগেটিভ দেখাবে কারণ তাদের ডিজিজ নাই, আর বাকি 10 জনের ডিজিজ না থাকা সত্ত্বেও পজিটিভ দেখাবে, এটা ভুল করে দেখাবে, এই জন্য ফলস পজিটিভ। তো এটাই হচ্ছে স্পেসিফিসিটি। আজকের ক্লাসের কন্টেন্ট এইটুকুই, এগুলো একটু কঠিন, নিজেরা পড়ে পড়ে এগুলো আত্মস্থ করে নেবেন। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে শেষ করে দেই, আজকের ক্লাস এখানেই শেষ করে দেই। সবাই এক
5 থেকে 10 পর্যন্ত ক্লাসের কুইজের জন্য প্রিপারেশন নেন। আর যাদের অ্যাসাইনমেন্ট প্রথমটা এবং দ্বিতীয়টা জমা দেওয়া বাকি আছে তারা দ্রুত দেন। কয়েকজন যে দেশের বাইরে গেছিল তারা এখনো ক্লাসে জয়েন করছে না, তাদের তো এই সেশনে ক্লাস কন্টিনিউ করা ডিফিকাল্ট হবে। থ্যাংক ইউ। ডক্টর মিহির, আমরা কি পেতে পারি, স্লাইডটা পেতে পারি, নোটটা? নোটটা আগামী ফ্রাইডেতে পেয়ে যাবেন সবগুলি। ওকে, ইনশাআল্লাহ।